আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশে যদি আপনি এফডিআর করেন তাহলে কত টাকা লাভ পাবেন? তো আমরা যেই এফডিআরটা দেখব সেটা হচ্ছে মুদ্রা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম, যেখানে প্রত্যেক মাসে আপনি মুনাফা পাবেন। 5 বছর মেয়াদিতে 11.50% রেট প্রত্যেক মাসে প্রফিট দেবে এবং 3 বছর মেয়াদিতে 11.50% রেট। দেখতেই পাচ্ছেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন পরিমাণ, তারপর বার্ষিক হার, তারপর মাসিক মুনাফা, 10% টিডিএস এর পর নেট মুনাফা এবং 15% টিডিএস এর পর নেট মুনাফা। 1,11.50% হারে হলে প্রত্যেক মাসে আপনি মুনাফা পাবেন 958 টাকা এবং এটা কিন্তু 5 বছর মেয়াদে প্রত্যেক মাসে মুনাফা দিবে। 10% হারে টিডিএস কাটলে 862.50 এবং 15% হারে টিডিএস কাটলে মান্থলি আপনি পাবেন 814.58। অ্যাকাউন্ট করার পর রিটার্ন স্লিপের কপি দিলে 10% হারে টিডিএস কাটবে, আর রিটার্ন স্লিপের কপি না দিলে 15% হারে টিডিএস কাটবে। ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। এই হিসাবে 2,11.50% রেটে 5 বছর মেয়াদিতে প্রত্যেক মাসে 1916.67 আসলে 10% হারে টিডিএস কাটার পর 1725, আর 15% হারে টিডিএস কাটার পর এখান থেকে আপনারা পাবেন 1629.17। 3,11.50% রেটে 5 বছর মেয়াদিতে প্রত্যেক মাসে 2875। এখান থেকে 10% হারে টিডিএস কাটলে আপনি প্রত্যেক মাসে পাবেন 2587.50, আর 15% হারে টিডিএস কাটলে 2443.75। 4,11.50% রেটে 5 বছর মেয়াদিতে মাসিক মুনাফা 3,833, 10% হারে টিডিএস কাটলে 3,450 পাবেন, আর 15% হারে টিডিএস কাটলে 3,258.33 পাবেন। 5,11.50% রেটে মাসিক মুনাফা আসে 4,791.67। এখান থেকে 10% হারে টিডিএস কাটলে 4,312.50 এবং 15% হারে টিডিএস কাটলে 4,072.92। 6,11.50% রেটে মাসিক মুনাফা আসে 5,750। 10% হারে যদি টিডিএস কাটে এখান থেকে আপনি পাবেন 5,175, আর 15% হারে টিডিএস কাটলে 4,875.50। 7,11.50% রেটে মাসিক প্রফিট আসে 6,708.33। 10% হারে টিডিএস কাটার পর 6,037.50 পাওয়া যাবে, আর 15% হারে টিডিএস কাটার পর 5,702.08 পাওয়া যাবে। 8,11.50% রেটে 7,666.67 আসে। 10% হারে টিডিএস কাটার পর 6,900 এবং 15% হারে টিডিএস কাটার পর 6,516.67 পাবেন এবং এই হিসাবটা কিন্তু 5 বছর মেয়াদে। এর বাইরে গিয়ে 3 বছর মেয়াদিতে আপনারা 1,10.50% রেট হলে প্রত্যেক মাসে আসতেছে 875। এর উপর 10% হারে টিডিএস কাটলে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে 787.50, আর রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দিলে প্রত্যেক মাসে 743.75 পাবেন। 2,10.50% রেটে 3 বছর মেয়াদিতে প্রত্যেক মাসে প্রফিট 1750। 10% হারে টিডিএস কাটার পর 1575 এবং 15% হারে টিডিএস কাটার পর 1487.50। 3,10.50% রেটে এখান থেকে 3 বছর মেয়াদি হলে প্রত্যেক মাসে 2625। 10% হারে টিডিএস কাটার পর 2362.50, আর 15% হারে টিডিএস কাটার পর 2231.25 পাওয়া যাবে। 4,10.50% রেটে 3 বছর মেয়াদিতে 3500 এবং প্রত্যেক মাসেই 3500 কিন্তু পাবেন। 10% হারে টিডিএস কাটলে 3150, আর 15% হারে টিডিএস কাটলে 2975। 5,10.50% রেট হলে 3 বছর মেয়াদিতে প্রত্যেক মাসে আপনি 4,375 পাবেন। তো 10% হারে টিডিএস কাটলে 3,937.50 পাওয়া যাবে, আর 15% হারে টিডিএস কাটলে 3,708.75 পাওয়া যাবে। 6,10.50% রেটে 3 বছর মেয়াদিতে প্রত্যেক মাসে প্রফিট আসতেছে 5,250। তো 10% হারে টিডিএস কাটলে এখান থেকে 4,725 পাওয়া যাবে, 15% হারে টিডিএস কাটলে 4,462 এরকম পাওয়া যাবে। 7,10.50% রেটে এখানে 3 বছর মেয়াদিতে প্রত্যেক মাসে প্রফিট আসতেছে 6,125। 10% হারে টিডিএস কাটলে 5,512.50, আর 15% হারে টিডিএস কাটলে 5,206.25। 8,10.50% রেটে এখানে প্রত্যেক মাসে প্রফিট আসতেছে 3 বছর মেয়াদির ক্ষেত্রে আপনারা 7,000 করে, এবং 10% হারে টিডিএস যদি কাটে তাহলে প্রত্যেক মাসে আপনারা পাচ্ছেন 6,300, আর 15% হারে টিডিএস কাটলে 5,950 পাবেন। তো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা রয়েছে। এই অ্যাকাউন্টটি খুলতে গেলে অবশ্যই কিন্তু আপনার দেখতে হবে যে
1 লক্ষ টাকা বা এর গুণিতক খুলতে পারবেন, 1 লক্ষ টাকার নিচে খুলতে পারবেন না। অর্থাৎ বলা হচ্ছে যে 1 লক্ষ, 2 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এরকমভাবে। তো প্রফিট আপনাকে প্রত্যেক মাসে প্রদান করা হবে 30 দিন পর পর। আপনি যেই দিন এফডিআর করবেন, যেই দিন আপনি মূল অর্থ জমা দিবেন তার উপর ভিত্তি করে। তারপর এখান থেকে বলা হচ্ছে আপনার যেহেতু এটা ইসলামিক এফডিআর স্কিম, প্রত্যেক মাসে প্রফিট পাবেন, তো সেক্ষেত্রে নির্দিষ্ট যে রেটটা রয়েছে আপনারা হয়তো বিশেষ করে স্ক্রিনে দেখতে পেয়েছেন 5 বছর মেয়াদিতে 11.50% রেট এবং 3 বছর মেয়াদিতে 10.50% রেট। যেহেতু এগুলা প্রফেশনাল প্রফিট রেট, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আপনি হয়তো 11.50% রেটের আশেপাশে পেয়ে যেতে পারেন, হয়তো 11% বা 11.20% এরকম হতে পারে। ইসলামিক ব্যাংক জাস্ট আপনাকে একটা ধারণা দেয় এরকম আশেপাশে রেট প্রদান করবে। আর যেটা 3 বছর মেয়াদিতে সেক্ষেত্রে আপনার 10.50% রেট, কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে আপনি 10.25, 10.40%, বা আপনার যদি ভাগ্য ভালো থাকে ইসলামী ব্যাংক আপনার কাছ থেকে আমানত নিয়ে যেখানে বিনিয়োগ করেছে সেখানে যদি ব্যবসা ভালো হয়, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি হয়তো বা 10.60, 10.80 এইরকমও প্রফিট পেতে পারেন। তো আপনি যদি প্রফিট বেশি পান, ইসলামী ব্যাংকের লাভ যদি বেশি হয়, তাহলে বছর শেষে এটা আপনাকে অ্যাডজাস্ট করা হবে, বেশি মুনাফা দেওয়া হবে, সেটা 5 বছর বা 3 বছর মেয়াদের ক্ষেত্রে। আর যদি বছর শেষে তারা দেখে যে তাদের হয়তো বা কিছুটা লস হয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে যে মুনাফাটা দেওয়া হয়েছে সেখান থেকে সামান্য কিছু পরিমাণ অর্থ হয়তো বা মার্জিন করে কেটে রাখতে পারে। তো এই অ্যাকাউন্টে কে কে খুলতে পারবে? এনি বাংলাদেশি নাগরিক, যে কোনো বাংলাদেশি নাগরিক অ্যাবোভ 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 18 বছর বয়স্ক হতে হবে বা 18-র বেশি বয়স হতে হবে, এর নিচে খোলা যাবে না। অ্যাকাউন্টটি খুলতে কী কী লাগবে? আপনাকে ফর্ম পূরণ করতে হবে, এই জন্য শাখায় যেতে হবে, ঘরে বসে করতে পারবেন না। আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তারপর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির লাগবে। যিনি অ্যাকাউন্ট খুলবেন তার ন্যাশনাল এনআইডি কার্ড দিতে হবে। এনআইডি কার্ড যদি না থাকে তাহলে পাসপোর্ট দিতে পারবে, পাসপোর্ট দিলে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। যদি জন্ম নিবন্ধন দিয়ে খুলতে চান, আপনার বয়স 18 বা 18 বেশি, সেক্ষেত্রে চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, চেয়ারম্যান নাগরিকত্ব সনদ বা প্রত্যয়নপত্র লাগবে, এগুলো দিতে হবে এবং জন্ম নিবন্ধন অনলাইন বেস হতে হবে। খোলেন বা 18 বেশি হলে নো প্রবলেম। আর এখানে মিনিমাম ডিপোজিট 1 লক্ষ, যেটা তো আগেই বললাম। আপনি চাইলেও 1,10,000 বা 90,000 এরকমভাবে বিনিয়োগ করতে পারবেন না। করলে আপনাকে ধরে ধরে বিনিয়োগ করতে হবে, 9 লক্ষ, 10 লক্ষ, নাহলে 23 লক্ষ, 23,50,000 করা যাবে না, 24 লক্ষ এভাবে। সো এই বিষয়টির দিকে আপনারা দৃষ্টি নজর অবশ্যই দিবেন। এখানে কিন্তু বিস্তারিত বিষয়টা আসলে বলা রয়েছে। নোটেড, আর্থিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিজে সজ্ঞানে বুঝে শুনে নেবেন। আমি জাস্ট হিসাবের সুবিধার্থে চার্ট দেখিয়েছি। এছাড়া এখানে প্রফেশনাল প্রফিট রেট বা সম্ভাব্য মুনাফা দেওয়া হয়েছে, কোনো ফিক্সড প্রফিট নয়।